গুড মর্নিং বন্ধুরা, আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। দেখো মুর্শিদাবাদ যাচ্ছে, আমার বন্ধু বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। দেখো হেলমেট নিয়ে, সামনে পুলিশ নেই যে কারণে আমি বসে আছি। দেখো আমাদের শিমলাগড় রেলগেট টপকাচ্ছি আর এতটা হাওয়া লাগছে, মানে মেঘলা ওয়েদার, খুবই সুন্দর লাগছে আমার। আর সামনের পরিস্থিতিটা দেখো, সামনে পুরো রোড ফাঁকা, আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। একটু ভিডিও করলাম, ব্লগ বানিয়ে নিলাম, তোমাদের তো আপডেট দিতে হবে আমার ব্লগ ভিডিও, যে কারণে আমি কিছু ব্লগ করে নিয়েছি। কিছু কিছু সুন্দর মুহূর্ত তোমাদের কাছে আমি তুলে ধরেছি, তোমরা দেখতে থাকো। দেখো এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অনেকটা আমি ভিজে গেছি। আমি হেলমেট পরে বসে আছি আর আমার বন্ধুরা দেখো গাড়ি চালাচ্ছে, হেলমেট পরেও চালাতে পারে না, যে কারণে হেলমেটটা আমি পরে বসে আছি। আর বাইক চালালে অবশ্যই তোমরা হেলমেট নেবে, হেলমেট অবশ্যই দরকার। আমরা এখনো বইমারির দিকে ঢুকছি। দেখো আমরা একটা গাড়ির শোরুমের মাল কিনতে এসেছি, মানে মালিক বলেছে আমাদেরকে ফোন করে যে একটা মাল নিয়ে আসতে, যে কারণে এখানে একটা ছোট একটা ভিডিও করে নিলাম। এখন প্রচন্ড বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতে পারছি না, অনেকটা দূর যাব, 100 কিলোমিটার যাব আমরা, তাও আমরা বেরোতে পারছি না, মানে বৃষ্টির কারণে। কি করবো আর, এখন এখানে বসেই থাকতে হবে, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা বসেই রইলাম। তারপরে বৃষ্টি কমার পরে আমরা আবার বেরিয়ে গেলাম। মেমারি থেকে আমরা যাচ্ছি, দেখো মেমারি রেল গেটের দিকে উদ্দেশ্যে যাচ্ছি আমরা, কুসুমগ্রাম হয়ে মুর্শিদাবাদের দিকে রওনা করব। দেখো আমরা অলরেডি বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি, বৃষ্টি কমে যাওয়ার পরে এক্ষুনি আমরা রেল গেটের দিকে ঢুকবো। আর এতটা সুন্দর লাগছে, দেখো এর মধ্যে একটা খুব সুন্দর জিনিস দেখে ফেললাম। আমাদের সামনে পুজো আছে, মা দুর্গার, যে সেই পুজোর প্যান্ডেল হচ্ছে। এদিকে দেখো আমরা রেল গেটে পড়ে গেছি। আর রেল গেটের এই বাইক বেলাগুলো কি বলবো, আগে যাওয়ার জন্য এতটা পরিমাণে বেলাইন থেকে যায়, যে কারণে আমাদের কতটা দেরি হয়ে গেছে। এইখানটা আধা ঘন্টা আমরা দাঁড়িয়ে গেছি, আর এরা শুধু একের পর এক একের পর এক যেতেই আছে। এই বাইক বেলাগুলো মানে লাইন থেকে বে লাইনে বেশিরভাগ যাচ্ছে, যে কারণে আমাদের এখানে জাম হয়ে গেছে পুরো এই রেল গেটের এইখানটাতে। আর দেখো কতটা বাইক, এটা হচ্ছে আমাদের মেমারি রেল গেট। এইখান থেকে আমরা ডাইরেক্ট কুসুমগ্রাম হয়ে আমরা মুর্শিদাবাদের দিকে রওনা করেছিলাম, মানে মুর্শিদাবাদের আগে কেতুগ্রাম জায়গাটার নাম হচ্ছে। এইখান থেকে দেখো আমরা মেমারি রেল গেট টপকাচ্ছি। এখানে এত বাইক আর মানে আমাদের সত্যি সত্যি পড়ে যাচ্ছে গেট। আর দেখো অসাধারণ একটা দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম, পুরো সবুজে সবুজ। বর্ধমানের দিকে আমরা যাচ্ছি, দেখো পুরো মাঠকে মাঠ, আর সাইডে এত সুন্দর গাছপালা। কি আমি এটা ফুটেজটা ভালো তুলতে পারিনি, মেঘলার কারণে ভালো ফুটেজ ওঠেনি, তাও আমি তোমাদের কাছে কিছু ছোট ছোট মুহূর্ত আমি তুলে ধরেছি। দেখো পুরো মাঠকে মাঠ, ধানে ধান। এই ধানগুলো আমাদের কাটা হয়, মানে তোমার ইসের সময়, শীতের পরে কাটা হবে। আমি এই ধান কাটা মেশিনই গাড়ি চালাতে যাচ্ছি অফ সিজনে মুর্শিদাবাদে। মানে খুবই সুন্দর, আর রোড দেখো ফাঁকা, এরকম ফাঁকা রোডে গাড়ি চালাতে অসাধারণ লাগে। যা কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে, খুব মজা লাগছিল। আর এখন হেলমেট না পরলে নয়, সামনে পুলিশ গাড়ি আছে, যে কোনো আমার বন্ধুটাকে একটু আমি হেলমেট পরিয়ে দিলাম, যে হেলমেটটা পরে নে, নাহলে সামনে পুলিশ গাড়ি থাকলে ফাইন করতে পারে। আর দেখো আমি পিছনে বসে আছি, আর এইটা অন্য ফিল্ড, মানে এখানে দেখো কতটা সুন্দর মুহূর্ত, মানে পুরো গাছকে গাছ, পুরো মাঠকে মাঠ, পুরো ধান আর ধান। এদিকটা অতটা বৃষ্টির জন্য আমাদের ক্ষতি হয়নি, যা ক্ষতি হয়েছে আমাদের হাওড়া আমতার ওদিকটাতে, পূর্ব মেদিনীপুরে এইসব দিকে কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে। আবার দেখো একটা সুন্দর মুহূর্ত তুলে ধরলাম, দু সাইডে চোরো আম গাছে আম গাছ ভর্তি, আর আমরা তার মধ্যে থেকে যাচ্ছি, কোনো গাড়ি নেই ঘোড়া নেই, এতটা মজা লাগছে কি বলবো বন্ধুরা। আর এখানে দেখো আমাদের দুর্গাপুজোর সামনে আর 10টা দিন বাদে, তোমরা সবাই জানো। আর দেখো সব প্যান্ডেল হচ্ছে, এই জায়গাটার নাম জানি না, এই গ্রামটাতে খুব বড় পুজো হয়, খুব প্যান্ডেল করেছে, দেখো বড় একটা গেটও করেছে, খুবই সুন্দর লাগছে এইসব জিনিস দেখে। মন চায় না যে কাজে যাই, কি বলবো। আর দেখো পুরো লাটকে লাট, পুরো একদম প্যান্ডেল আর প্যান্ডেল, পুরোটা মানে রাস্তা জুড়ে করেছে বড় বড় প্যান্ডেল, মানে এগুলো হচ্ছে লাইটিং এর জন্য। এই দেখো দুর্গা মণ্ডপটা এইখানটাতেই আছে, আমি তাও সেই ফুটেজটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। পুরো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছিলাম, কিছু করার নেই, অনেকটা রাস্তা যাব জার্নিং করে, এখন দাঁড়ালে হবে না। এই দেখো এই মন্দিরটায় দুর্গাপুজো হয়, যে কারণে এদের লাইটিংটা দেখো কত দূর থেকে কত দূর অব্দি দিয়েছে, খুব বড় পুজো হয় আশা করি। এখানে আমরা কি বলবো, যেতে যেতে আমাদের খুব খিদে পেয়ে গেছে, যে কারণে চা চাইলাম, কাকিমার কাছে চা পাইনি, যে কারণে দুটো গজা খেয়ে নিলাম আমার বন্ধুটার আমি। অনেকটা রাস্তা প্রায়
অতিক্রম করেছি 60 কিলোমিটার, যে কারণে একটু গজা খেয়ে নিলাম। আর এইখানে দেখো খুব সুন্দর একটা মুহূর্ত, যে কারণে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। কাশবাগান রয়েছে দেখো কাশফুলের, আমার কাশফুল খুবই ভালো লাগে, পুজোর আগে কাশফুল গুলোই হয়। কাশফুলের দেখো পা ফা ঘুটিয়ে একেবারে কাদা ফাদা লেগে বাইকে কি করবো আর। এদিকে আমার বন্ধুরা দেখো দাঁড়িয়ে আছে গাড়িটা রেখে। কাশ বাগানটা দেখো, ওই দেখো কাশফুলের বাগানটা, আর ওই দূরে দূরে আখ চাষ হয়েছে প্রচন্ড পরিমাণে, আর জায়গাটাও খুব সুন্দর, ফাঁকা রাস্তা, অসাধারণ লাগছিল। দাঁড়িয়ে একটা দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমাদের খিদে পেয়ে গেছে, যে কোনো একটা হোটেল থেকে আমরা বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে গেলাম। আমরা বিরিয়ানি খাচ্ছি, আমার বন্ধুরা দেখো খাচ্ছে, আর এদিকে আমি দেখো লেগ পিস পেয়েছি, আমি চপচপ করে খেয়ে নিচ্ছি। বিরিয়ানি আমার খুবই ভালো লাগে, যাদের বিরিয়ানি খেতে ভালো লাগে তারা অবশ্যই একটু কমেন্টে জানাবে। ঠিক আছে বন্ধুরা, দেখো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আমার বন্ধু বাইক নিয়ে রেডি, এখনই আমরা বেরিয়ে যাব মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তারপরে এখন আমরা এই বেরিয়ে যাবো। এখন এদিকে বৃষ্টি হচ্ছিল, কারণ আমরা বেরোতে পারিনি। এই দেখো আমরা বেরিয়ে গেছি। আর কি বলবো বন্ধুরা, এতটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার ব্যাগে একটা চিম কাগজ ছিল, কি করবো এখন, চিম কাগজটা বুদ্ধি করে হেলমেটের মতন খাটিয়ে ফেললাম। আর আমার বন্ধুরা দেখো সামনে গাড়ি চালাচ্ছে, আর আমার হেলমেটটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানাবে। যাদের কাছে হেলমেট থাকবে না, বৃষ্টির মধ্যে ফেসে যাবে, তারা এরকম আমার মতন কান দুটো বেই করে মাথায় টুপিটা পরে নেবে, তাহলে তোমাদের মাথায় জলটা লাগবে না, ঠান্ডাও লাগবে না। ভালো থেকো বন্ধুরা সবাই, গুড বাই।